হ্যালো ফ্রেন্ড, আমরা সকলেই জানি যে ডাব আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ভালো। ডক্টররা প্রায় বলে ডাব খেতে, যাদের শরীরে ডিহাইড্রেশন হয়ে যায়, অনেক দিন ধরে জলের অভাব হয়, ঘাটতি পূরণের জন্য কিন্তু ডাব আমাদেরকে ডক্টর খেতে বলেন। কিন্তু ডাব শুধু আমাদের স্বাস্থ্যের জন্য নয়, ডাব আমাদের ত্বকের জন্য দারুণভাবে উপকারী। আজকে আমরা দেখে নেব সুন্দর একটা হোম রেমেডি, ডাব আমাদের ত্বকের জন্য যে কতটা ভালো, যা ব্যবহার না করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। ডাবের ভেতরে স্বচ্ছ সামান্য মিষ্টি তরল কেবল পানীয় হিসাবে নয়, রূপচর্চার উপাদান হিসাবে জনপ্রিয়। এটি প্রতিদিন পান করার পর ত্বকের যত্নে ও ব্যবহারে এটি ত্বককে আরো মসৃণ ও নরম, উজ্জ্বল এবং চকচকে করে তোলে। ডাবের জলে রয়েছে প্রয়োজনীয় পুষ্টি উপাদান। কিভাবে আজকে হোম রেমেডিটা বানিয়েছি সেটা শেয়ার করে নিচ্ছি। প্রথমে ডাবের জল আমি কিছুটা ঢেলে রেখেছিলাম, সেখান থেকে 2 চামচ ডাবের জল একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম। তার সাথে মাত্র কয়েকটা জিনিস অ্যাড করে নেব যা আমাদের ত্বকের জন্য দারুণই উপকারী। 2 চামচ ডাবের জল নিলাম, তার মধ্যে নিয়ে নেব সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমাদের ত্বককে মসৃণ করে, আমাদের ত্বককে উজ্জ্বল সোনার মতো ঝকঝকে করে তুলতে সাহায্য করে। ডাবের মধ্যে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এরপরে আরো কয়েকটি জিনিস নিয়ে নিচ্ছি। এবার আমি নিয়ে নেব অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমি এখানে 1 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি। অ্যালোভেরা জেলও আমাদের ত্বককে মসৃণ করে। তাছাড়া আমাদের যাদের ত্বক একেবারে শুকনো কিংবা রুক্ষ হয়ে গেছে, তাদের জন্য ত্বককে হাইড্রেট করে এবং ত্বককে মসৃণ করে ত্বককে নরম তুলতুলে করতে সাহায্য করে। যাদের ব্রণ র্যাশের দাগ আছে সেগুলো সারাতেও সাহায্য করে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল, হলুদ গুঁড়ো, ডাবের জলটাকে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই প্রত্যেকটা জিনিসই আমাদের ত্বকের জন্য দারুণ উপকারী উপাদান, যা আমাদের ত্বকের সমস্ত দাগ ছোপ নির্মূল করতে সাহায্য করে। এবার এর মধ্যে আরেকটি উপাদান নেব যেটি আরো গুরুত্বপূর্ণ। ডাবের জলের এই নাইট ক্রিমটি ত্বকের জন্য দারুণ উপকারী। যাদের দীর্ঘদিনের ব্রণর দাগ, যাদের প্রচুর পরিমাণে পক্স হয়েছিল কিন্তু দাগ রয়ে গেছে, সেগুলো 7 দিনের মধ্যে নির্মূল করবে। পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন, যে কোনো দাগ ধাব্বা মাত্র 7 দিনের মধ্যে ত্বক থেকে নির্মূল করে ত্বককে মসৃণ, উজ্জ্বল, চকচকে করে তুলবে। এই নাইট ক্রিমটি এতটাই ভালো যা একদিন ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে। তৈরি করে নিয়ে ফ্রিজের মধ্যে একটা কন্টেনারের মধ্যে রেখে দিতে হবে। দিনের বেলা নয়, রাতে ঘুমোতে যাওয়ার আগে এটি অ্যাপ্লাই করতে হবে। কিভাবে অ্যাপ্লাই করতে হবে আমি পরে বলে দিচ্ছি। এইভাবে তৈরি করে নিতে হবে এই ডাবের জলের নাইট ক্রিম। এবার এর মধ্যে আরেকটি জিনিস নেব, সেটি হচ্ছে মধু। আমি এখানে পুরো 1 চামচ ভর্তি মধু নিয়ে নিচ্ছি। এই কয়েকটি জিনিস খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মধু আমাদের স্কিনকে উজ্জ্বল তো করে, তার সাথে সাথে স্কিনকে নরম তুলতুলে করে, স্কিনকে হাইড্রেট করতে সাহায্য করে। যাদের স্কিন একেবারে রুক্ষ, তারা মধু দিয়ে যে কোনো প্যাক তৈরি করে ফেসে লাগালে তাহলে স্কিনটা কিন্তু চকচকে ঝকঝকে হবে আর নরম তুলতুলে হবে। ডাব আমাদের ত্বকের জন্য যে এত ভালো, ব্যবহার না করলে তোমরা বুঝতে পারবে না। আমরা প্রত্যেকের বাড়িতে মোটামুটি ডাব খেয়ে থাকি। ডাব আমাদের শরীরকে ভেতর থেকে যেভাবে পুষ্টি যোগায় কিংবা আমাদের জলের অভাব পূরণ করে, আর ডাব আমাদের স্কিনেও কিন্তু সেইভাবে উপকার করে থাকে। অনেকের ত্বক এতটাই রুক্ষ শুষ্ক থাকে যে বাইরে থেকে দেখলে একেবারে নির্জীব মনে হয়। শীতের দিনেও কিন্তু তাদের ত্বকটা এতটা ড্রাই হয়ে যায় যে দেখতে ভীষণ খারাপ লাগে। তারা কিন্তু ডাবের জল যেভাবে খেতে পারে সেভাবে কিন্তু ত্বকেও ব্যবহার করতে পারে। ডাবের জল খেলে ভেতর থেকে আমাদের ত্বককে ভালো রাখে, পেট ঠান্ডা রাখতে সাহায্য করে। আর তাছাড়া যাদের জলের ঘাটতি আছে তারা কিন্তু দারুণভাবে ফল পাবে। প্রথমে আমি একটি কন্টেনারের মধ্যে 2 চামচ ডাবের জল নিলাম। সেটি টোনার হিসাবে ত্বকে ব্যবহার করা যেতে পারে। তো আমি প্রথমে একটা কটন দিয়ে খুব ভালো করে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি ডাবের জল দিয়ে। যে কোনো ক্রিম লাগানোর আগে কিন্তু প্রথমে স্কিনটাকে ক্লিন করে নেওয়া দরকার, তাই আমি ডাবের জল দিয়ে প্রথমে স্কিনটাকে ক্লিন করে নিলাম।
তারপরে যে ক্রিমটি আমি তৈরি করে নিয়েছি সেই ক্রিমটি পুরো ফেসে এইভাবে লাগিয়ে নেব। রাতে প্রতিদিন কিন্তু ডাবের জলের এই ক্রিমটি ব্যবহার করতে হবে। ডাবের জলের এই ক্রিম ব্যবহার করে কিন্তু সারা রাত ছেড়ে দেব না। আমি কিভাবে অ্যাপ্লাই করছি আমি বলে দেব। প্রথমে খুব ভালো করে এইভাবে ফেসে লাগিয়ে নিয়ে মাসাজ করব। মাসাজ করতে করতে স্কিনটা যখন শুকনো শুকনো মনে হবে আরও 2 থেকে 3 বার হাতে বারবার করে নিয়ে এইভাবে মাসাজ করে নিতে হবে। তারপরে 15 থেকে 20 মিনিট রেখে দেব। তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এতেই কিন্তু কাজ হবে। ওভারনাইট রাখার দরকার নেই, তার মধ্যে আছে মধু চ্যাটচ্যাটে হয়, তাই ওভারনাইট না রেখে মাসাজ করে নিয়ে 20 থেকে 15 মিনিট রেখে দিয়ে ধুয়ে নিলেই হবে। তারপরে রাতে ঘুমোতে যাওয়ার আগে যে কোনো একটা ময়শ্চারাইজার ফেসে লাগিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এইভাবে পরপর 7 দিন করলেই কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যাবে। দীর্ঘদিনের মেচেদার দাগ কিংবা প্রচুর পরিমাণে পক্স হয়েছিল, পক্স ভালো হয়ে যাওয়ার পর আমাদের স্কিনে দাগ রয়ে যায়, সেই দাগকে সারাতে সাহায্য করে ডাবের এই ক্রিমটি। ব্রণ হয়ে গেছে, ব্রণ সেরে গেছে কিন্তু ব্রণর দাগগুলো রয়ে গেছে, পিম্পলস হয়েছিল সেই দাগগুলো রয়ে গেছে, তাহলে চিন্তা করার একেবারে কোনো দরকার নেই। বাজার থেকে একটা ডাব কিনে এনে সেই জলটি বোতলের মধ্যে রেখে দিয়ে অল্প অল্প করে নিয়ে যদি প্রতিদিন আমরা ক্রিম তৈরি করে এইভাবে অ্যাপ্লাই করি কিংবা একটা কন্টেনারের মধ্যে তৈরি করে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই, চট করে খারাপ হবে না। 10 থেকে 15 দিন এইভাবেই চলবে। সুন্দর জেল্লাদার ত্বক পেতে গেলে কিন্তু ডাবের জলের এই ক্রিমটির তুলনাই হয় না। ডাবের জলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, অ্যামাইনো অ্যাসিড, যা ত্বকের জন্য ভীষণ উপকারী। এটি নিয়মিত ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়, ত্বককে আর্দ্রতার হাত থেকে রক্ষা করে। তাছাড়া ডাবের জল পান করলে ত্বকের মধ্যে বার্ধক্যের রেখা দেখা দিলে ডাবের জল সেগুলো নির্মূল করতে সাহায্য করে, ত্বককে ভেতর থেকে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে, ত্বকের জ্বালাভাব দূর করে, ব্রণপ্রবণ জায়গাগুলোকে একেবারে সারাতে সাহায্য করে। এটি ত্বককে ফেয়ার করতে সাহায্য করে। যাদের পক্স কিংবা ব্রণের দাগ রয়েছে তারা কিন্তু এর থেকে উপশম পাবে। ডাবের জলের এই ক্রিমটি সেই সমস্ত দাগ ছোপ নির্মূল করতে সাহায্য করে। মাত্র 7 দিনের মধ্যেই সমস্ত দাগ ছোপ তুলে ত্বককে উজ্জ্বল ও চকচকে করে তুলবে। এটি ব্যবহার করার সাথে সাথে তোমরা বুঝতে পারবে যে ডাবের জলের এই ক্রিমটি ত্বকের জন্য কতটা ভালো। 7 দিনের মধ্যেই রেজাল্ট পাবে। পুনরায় আগের মতো দাগহীন, উজ্জ্বল ও মসৃণ ত্বক ফিরে পাওয়ার জন্য ডাবের জলের এই ক্রিমটি ব্যবহার করা একেবারেই দরকার। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।